এটাও ঠাকুর লিখেছেন। এই গানটিও লিখেছেন এই হোলির দিনকেই উপলক্ষ করে। বৃন্দাবনের অবস্থাটি কেমন তিনি বর্ণনা করেছেন। এই হোলির দিনে ব্রজবাসীর অবস্থা কেমন, জয়নাথ সেখানে কি বললেন? জয়, যে আজ সিনালে রং যাবে না, যমুনা যে রং। আজ সিনালে রং যাবে না, যমুনা যে রং মেখেছে। মানস গান কি এমনি রাঙে, যেন রং বাহারের ঢল নেমেছে। মানুষ গঙ্কি এমনি রাঙে, যেন রং বাহারের ঢল নেমেছে। আজ সিনালে রং যাবে না, যমুনা যে রং মেখেছে। কুণ্ডগুলো রঙে গুলো নাইবি কোথা, জল যে রাঙা। কুণ্ডগুলো রঙে গুলো নাইবি কথা, জলে যে রাঙা। গাছ পাথরের তরে তরে রঙে ঢাকা পড়ল। গাছ পাথরের স্তরে তরে যেন রঙে ঢাকা পড়ল ডাঙা। ব্রজবনের লতাই পাতায় ফাগুনেরই নেই কোথারা। ব্রজবনের লতাই পাতায় ফাগুনেরও নেই খোধারা। কেউ যে কারে চিনতে না রে, দেখতে সবে পাগল পাড়া। কেউ যে কারে চিনিতে না রে, দেখতে সব পাগলের পাড়া। কে কার ঘরে যাব সখী, আজ তো মোদের কেউ নেবে না। কে কার ঘরে যাব সখে, আজ তোমাদের কেউ নিবে না। আমরা শ্যামের হাটে বিকিয়ে দিয়ে চুকিয়ে দেব বেচা কেনা। আমরা শ্যামের হাটে বিকিয়ে দিয়ে চুকিয়ে দিব বেচা কেনা। নিতাই চই তন্ন বলে এই কথাটি বেশ বলিলে। ঠাকুর নিতাই চৈতন্য বলে এই কথাটি বেশ বলিলে। এমনি খেলা রোজ খেলিলে শ্যাম ছাড়া আর কেউ ছোবে। এমনি খেলা রোজ খেলিলে জয় রাধে। শ্যাম ছাড়া আর কেউ ছুবে না। জয় রাধে। খেলা রোজ খেলিলে শ্যাম ছাড়া আর কেউ ছুবে না। আজ সিনালে রং যাবে না, যমুনা যে রং মেখেছে। আমানস গানটি এমনি রঙে যেন রং বাহারের ঢল নেমেছে। ঠাকুর নিতাই চৈতন্য মহাপ্রভু তার রচিত গীতগান্ধিকা গ্রন্থের প্রথম গুচ্ছের 61 নম্বর প্রেমগীতিতে এই সুন্দর ভাবটি প্রকাশ করেছে। আজকে আমরা সেই গানটি আপনাদের সামনে গাইলাম। বৃন্দাবনের যে অবস্থাটি, সেই অবস্থাটি আমরা যেখানে
উপলব্ধি করছি। আর আমরা এই আমাদের এই বৃন্দাবনেও তাই ভাবছি, তিনি যেটুকু কৃপা করে আমাদেরকে এই আনন্দ দান করলেন, সেই আনন্দের মধ্যেই আমরা তাকে খুঁজে পাচ্ছি। জয় রাধে। জয় রাধে।